কি চাদর আপনি দেখেছিলেন? আমি সবুজটা দেখেছি। আরজিকর হাসপাতালের নিহত চিকিৎসকের মা যে দাবি করেছিলেন, এবার সে একই দাবি করলেন তাদের এক প্রতিবেশীও, যার জেরে আরজিকর কাণ্ডে চাদর রহস্য অব্যাহত। ৯ই অগস্ট আরজিকর মেডিকেল কলেজে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। ভাইরাল ভিডিওতে দেখা যায় তরুণী চিকিৎসকের মৃতদেহ নীল চাদরে ঢাকা রয়েছে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। কিন্তু এ নিয়ে বিস্ফোরক দাবি করেন নিহত চিকিৎসকের মা। প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া। ঘটনার দিন হাসপাতাল থেকে শ্মশান অবধি নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে ছিলেন প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়। শেষকৃত্যের আগে শ্মশানের নথিতে সইও করেন তিনি। মা বাবার সঙ্গে তিনিও সেমিনার হলের মৃতদেহ দেখেছিলেন। সেই সঞ্জীব মুখোপাধ্যায়েরও দাবি মৃতদেহ সবুজ চাদরে ঢাকা ছিল। কলকাতা পুলিশ বৃহস্পতিবার সবুজ চাদরের অস্তিত্ব অস্বীকার করলেও সঞ্জীব মুখোপাধ্যায় নিজের অবস্থানে অনড়। আমাদের রেকর্ডে এটা কিন্তু নীল আছে। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ইনকোয়েস্ট, ফরেনসিক, সিজার 3টের সময় কিন্তু যেই চাদরটা দিয়ে ঢাকা দেওয়া ছিল সেটা কিন্তু ছিল নীল। এখানে সবুজের কোনো উল্লেখ নেই। লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটার বডি কভার দেওয়ার জন্য মূলত যেটা ওটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআই কে দেওয়াও আছে। চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে, যেটা দিয়ে চাপা দেওয়া ছিল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল। সবুজের কোনো উল্লেখ নেই। পুলিশ তো প্রেস কনফারেন্স করে বলছে যে এই সবুজ চাদরের কোনো অস্তিত্বই নেই। সেটা উনি দায়িত্ব নিয়ে বলছেন। আমরা গেছি, আমরা দেখেছি যেটা সবুজ। আরজিকর মেডিকেল কলেজের যে সেমিনার হল থেকে মৃতদেহ উদ্ধার হয়, সম্প্রতি সামনে আসা একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় সেখানে গিজগিজ করছে ভিড়। এই প্রসঙ্গে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে কলকাতা পুলিশ। ধরুন এইটাই যেই ঘরটা আপনারা এখানে বসে আছেন, এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে 51 ফিট বাই 32 ফিট, আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল, এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে গিয়ে 40 ফিট। তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন, হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন। আপনার এবং আমার মধ্যে যদি ধরে নিই ওইটা কর্ডন আর এখানে ডেড বডি, এর মাঝখানে কিন্তু বহিরাগত কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি, আর তখন প্রবেশ করা সম্ভব নয়। অতরম সাদা চাদর ঘেয়ারটা দেখিনি। চেয়ার, টেবিল, কম্পিউটার এই সমস্ত সব রয়েছে, বেঞ্চ ফেঞ্চ সমস্ত রয়েছে। বডিটা পড়ে রয়েছে ওইভাবে ম্যাট্রেসের উপর পড়ে রয়েছে, একটা সবুজ চাদর রয়েছে। অকুস্থল কখন কর্ডন করা হয়েছিল 26 তারিখ, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল। এটা আমরা আপনাকে আলাদা করে জেনে জানিয়ে দেবো। শুক্রবার কর্ডন করার সময় জানান তিনি। খবর আমরা 10টা 10-এ পেয়েছি। আপনারা জানেন যে আরজি করে আমাদের একটা মেডিকেল আউটপোস্টই আছে, তো আউটপোস্ট তো নিচেই আছে, ওরা তো ইনস্ট্যান্টলি চলে গেছিল, কিন্তু কর্ডনটা বাই 10:30 আমরা প্লেস করে দিয়েছিলাম। একদিকে যখন চাদর রহস্য অব্যাহত, তখন বিভিন্ন মহলে এই প্রশ্ন বারবার উঠছে, আরজিকর হাসপাতালের যে সেমিনার হল থেকে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেই গোটা সেমিনার হলটাকেই কেন সেদিন কর্ডন করা হয়নি? কেন শুধুমাত্র 40 ফুট কর্ডন করা হয়েছিল? দেখুন, আমরা যখন এটা ডিসাইড করেছিলাম যে সেমিনার হলের কতটা পোর্শন আমরা কর্ডন অফ করব এবং কতটা করব না, তার আগে আমাদের নিজস্ব যেটা টিম সেটা তো চেক করেইছে। ফলে আমি আপনাকে এটা অ্যাসিওর করতে পারি আমাদের কোনোভাবেই ইনভেস্টিগেশন প্রসেসের সময় বা আগে তার সাথে কিন্তু বা এবং পরে কোনো এভিডেন্সের সাথে ট্যাম্পারিং হয়। যদিও ফরেনসিক এক্সপার্টদের একাংশ পুলিশের বক্তব্যের সঙ্গে সহমত নয়। তাদের বক্তব্য, অকুস্থল হিসাবে গোটা সেমিনার হলকেই কর্ডন করা উচিত ছিল, কারণ তথ্য প্রমাণ নির্দিষ্ট গণ্ডির মধ্যে নয়, গোটা সেমিনার হলেই ছড়িয়ে থাকতে পারে। ঐশী মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।